বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশিং চেষ্টা অব্যাহত রয়েছে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৮ দিন ধরে অবস্থান করছেন ৫ জন। গত ১৪ জুন কুড়িগ্রামের গয়টাপাড়া ও বুন্দুরচর সীমান্ত দিয়ে বিএসএফ তাদেরকে পুশিংয়ের চেষ্টা করে। এই সময় বিজিবি ও স্থানীয়দের বাধায় পুশিং চেষ্টা ব্যর্থ হয়। বিজিবি জানায়, বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক ও আলোচনার চেষ্টা চললেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির পাশাপাশি স্থানীয়রাও সতর্ক অবস্থায় রয়েছেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। পুশিং নিয়ে আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহতাবুদ্দিন লালন। লালন, কুষ্টিয়ার সীমান্ত পরিস্থিতি কেমন জানাবেন? এই মুহূর্তে কি দেখছেন? রুবা, কুষ্টিয়ার সীমান্ত পরিস্থিতির সর্বশেষ খবর সেটি হচ্ছে যে নতুন করে আজকে কোনো পুশিংয়ের ঘটনা এই সীমান্তে ঘটেনি। যদিও দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর অবৈধ পুশিং বা পুশিংয়ের যে কার্যক্রম সেটি আমরা লক্ষ্য করছি, কিন্তু কুষ্টিয়া সীমান্তে আজকে নতুন করে কোনো ঘটনা ঘটেনি। আমি স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন সীমান্তের তাদের সাথে কথা বলেছি। স্থানীয় বাসিন্দারা কিন্তু এই পুশিং বিষয়টি নিয়ে কিন্তু আসলে বিরক্ত। তারা যেটি বলছেন যে এই যে দুর্গম সীমান্ত দিয়ে নারী, শিশু, বৃদ্ধকে যেভাবে আসলে পুশিং করা হচ্ছে বা অনুপ্রবেশ করানো হচ্ছে, এটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। পাশাপাশি তারা যেটি বলছেন যে অবৈধ এই পুশিং প্রতিরোধে ইতিমধ্যে সীমান্তের বাসিন্দারা কিন্তু সজাগ দৃষ্টি রাখছেন। সীমান্তে তারা কিন্তু পালাক্রমে অর্থাৎ রাত এবং দিনের বিভিন্ন সময় কিন্তু এই সীমান্তে নজরদারি রাখছেন, যাতে একজন ব্যক্তিও ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। ইতিমধ্যেই কিন্তু বিজিবির পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়েছে। কুষ্টিয়া সীমান্তের ৪৬ কিলোমিটার যে সীমান্ত, সেই সীমান্তের বেশ খানিকটা জায়গা কিন্তু আসলে কাঁটাতারবিহীন, ফলে অনুপ্রবেশ এবং পুশিংয়ের যে বিষয়টি সেটি কিন্তু ঝুঁকি রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে। আমি ৪৭ বিজিবি ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির সাথে কথা বলেছি। তিনি বলছেন যে দৌলতপুর সীমান্তে যে পরিমাণ বিজিবি সদস্য দায়িত্বে ছিলেন বা টহলরত ছিলেন, সেই সংখ্যাটি ইতিমধ্যে কিন্তু বৃদ্ধি করা হয়েছে। একজন ব্যক্তিও যাতে এই সীমান্ত দিয়ে পুশিংয়ের শিকার না হন বা বিএসএফ যাতে পুশিং করতে না পারেন, সেই বিষয়টি কিন্তু আসলে বিজিবি সদস্য যারা টহলরত রয়েছেন তাদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই লক্ষ্যে কিন্তু বিজিবি কাজ করছে। ইতিমধ্যে পতাকা বৈঠকে কিন্তু বিএসএফ কে বারংবার তারা কড়া বার্তা দিয়েছেন, যাতে করে সীমান্ত দিয়ে কোনো ব্যক্তিকে তারা অনুপ্রবেশ করাতে না করান। তো শেষ পর্যন্ত যে যে চিত্র আমরা সীমান্তে দেখছি সেটি হচ্ছে যে পুশিংয়ের ঘটনা না ঘটলেও কিন্তু সীমান্তে উত্তেজনা এখনো রয়ে গেছে। রুবা, এই ছিল কুষ্টিয়া সীমান্ত থেকে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ।